ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোথাও যাওয়ার জায়গা নেই। আর ঋষিকে নিয়ে ঘরেও থাকা যাচ্ছে না, ছুটির সময় চলছে। তো এখন আমরা ভেবেছি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। টলিডোতে একটা ছিল ইমাজিনেশন স্টেশন, অনেকেই বলছিল যে এটাতে নাকি বাচ্চাদের জন্য অনেক ভালো। এখন আমরা আসলে বুঝছিলাম না যে ও আসলে ওখানে থাকবে কিনা, কারণ ওখানে ঢুকতে গেলে পার পার্সন $22 করে লাগে। এখন গেলাম, যাওয়ার পরে যদি দেখা যায় ও থাকতে চায় না, কান্নাকাটি করে চলে আসে, তখন তো পুরাটাই লস। এই জন্য আমরা চলে গেলাম ফ্রাঙ্কলিন পার্ক মলে। এটা টলিডোতে পড়েছে, আমাদের বাসা থেকে 15 মিনিটের মতো সময় লাগে। আমরা গতকালকেও গিয়েছিলাম, জাস্ট আর 3টা মিনিট পরেই আমরা মলে চলে যেতাম। এই মুহূর্তেও ঘুমিয়ে পড়েছে। এই জন্য পরে আমরা আবার গাড়ি ঘুরে অন্যদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম। আমাদের কিছু গ্রসারি শপিং ছিল, ওখানে গিয়েছি। টুকটাক জিনিসপত্র কেনাকাটার ছিল, এগুলো কিনেছি। তারপর গুডউইলে একটা ঢু মেরে আসলাম। তারপর ওয়ালমার্টে গেলাম। ওয়ালমার্টে একটা বেবি গেট কেনার ছিল, বেবি গেটটা ভেঙে গিয়েছে। লাস্ট আমাদের বাসায় গেস্ট এসেছিল, তখন খুলে রেখেছিলাম। পরের দিন যখন লাগাতে যাবে তখন টুক করে এটা ভেঙে গিয়েছে। আর এখন তো চান্স পাইলে বাথরুমে ঢুকে যায়, মানে ওকে রেখে বাথরুমে ঢুকে যাওয়া আমাদের দৌড়াই আর লুকাই ঢুকতে হয়, নাহলে ও চলে যায়। যাই হোক, ওই কথা বাদ দেই। তো আজকে আমরা চলে এসেছি ফ্রাঙ্কলিন পার্ক মলে। এখানে তো ছেড়ে দিয়েছে, ওকে ছাড়া পেয়ে কি খুশি, এদিক ওদিক যাচ্ছে, মানুষের পেছন পেছন ঘুরে যাচ্ছে। এমনিতে মানুষ দেখলে এত কান্নাকাটি করে, তো আজকে ভালোই মানুষ দেখে দেখে হাসতেছে। কোনো কোনো মানুষ দেখে দাঁড়াই রয়ে গেছে, কে কারো কারো পেছন পেছনও কয়েক পা চলে যাচ্ছিল। পরে লাস্টে এখানে যখন নিয়ে এসেছি, গাড়িতে বসাই দিয়েছিলাম, ও যখন ছোট ছিল, গত বছর আমরা এখানে এসেছিলাম। তো এখানে কান্নাকাটি করছিল, আজকে বেশ হ্যাপি এখানে বসে। না এখানে না, আমরা মনে হয় ডেট্রয়েটটাতে গেছিলাম, তাই না? হ্যাঁ, ওখানেও ছিল ডেট্রয়েট মলে যখন গিয়েছিলাম, ওটাতেও গাড়ি ছিল, গাড়িতে বসাই কিছু ছবি তুলছিলাম। কিন্তু তখন ওর ভালো লাগেনি, এনজয় করিনি। এখন বেশ হ্যাপি মনে হচ্ছে, ওর গাড়ি খুবই পছন্দ। তারপর এখানে পাশে একটু বসার জায়গা ছিল, আমরা এদিকে বসেছিলাম। বসার পরে ও তো এতক্ষণ হাঁটাহাঁটি করছে, আর ওর তো সবসময় বলি ওর পছন্দ হলো গে, যতই হাঁটা শিখুক না কেন ওর পছন্দ হলো গে হামাগুড়ি দেয়া। তাই তো হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে আর কি, ডেকেও রাখা যাচ্ছে না। লাস্টের দিকে যেই চান্স পাইছে এখানে প্রথমে একটু হাঁটাহাঁটি করেছে। তারপর দেখাচ্ছি একটু পরেই কি করে। এই যে শুরু হয়ে গেল, আর তো রাখা যায় না, আর কে পায়। যেই হামাগুড়ির একটা সুযোগ পেয়ে যায়ও, বুঝে যায় যে এই জায়গা হামাগুড়ির শেষ, আর ওরে হাঁটানো যাবে না। তো আমরা এই ঘোরাঘুরি করে চলে আসছিলাম, আসার পথে ঘুম পেয়ে গেছি, তো এই তো গাড়িতে ঘুমিয়ে পড়েছে। তারপর আসার পথে আমরা ফ্রিকার্সের পিৎজা খেতে খেতে ঘুরে চলে এসেছি। তো বাসার কাছে যখন চলে এসেছি, ফ্রিকার্সের পিৎজার গন্ধে ওর ঘুম ভেঙে গেছে।